চিকেন মোমো, অনেকে ডাম্পিং বা ডিম চাউমিন বলা হয়। দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই মজাদার এবং স্বাস্থ্যকর। কীভাবে এই লোভনীয় মোমোটা ফার্স্ট টাইম আমি বানালাম সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যেহেতু এটা চিকেন মোমো, এর জন্য আমাকে হাড় ছাড়া চিকেন নিতে হবে। আর সেটা আমি খুব সুন্দর করে কিমা করে নিয়েছি। এটা কিন্তু আমি নাইফ দিয়ে চপ করে নিয়েছি, আমি কিন্তু ব্লেন্ডার করে নাই। তার সাথে নিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচ গুঁড়া করে নিয়েছি। তার সাথে অল্প একটু দিয়েছি সয়া সস, আর লবণটা খুব মেপে দিতে হবে, কারণ সয়া সসের মধ্যেও লবণ থাকে। আর স্পেশালি যেটা নিয়েছি সেটা হচ্ছে অল্প একটু পেঁয়াজ আর আদা কুচি কুচি করে কেটে তেলে ভেজে নিয়েছি হালকা করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে কিন্তু ওই তেলটা ওর মধ্যে দিয়ে খুব সুন্দর করে মেখে ওটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এদিকে আমি ময়দাটা মেখে 45 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে, ময়দা দিয়ে করলে ভালো হবে। আটা দিয়ে করলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ময়দা দিয়ে করলে খুব সুন্দর হয়। তো যাই হোক, আমার কিন্তু মোমো বানানো হয়ে গেছে সবগুলো। আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর আমার মোমোর শেপগুলো কিন্তু যে খুব সুন্দর হয়েছে তাও না, কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছি। নেক্সট টাইম ভালো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এদিকে আমি রাইস কুকারের পট দিয়েছিলাম পানি গরম, আর উপরে স্টিমারটা দিয়েছি হচ্ছে তেল একটু ব্রাশ করে নিলাম। তারপরে মোমোগুলো বসিয়ে দিলাম। অবশ্যই মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়, কারণ এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বড় হয়ে যাবে, তখন লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। আর যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা ময়দা দিয়ে এঁটে দিলাম। মোমোর লোভনীয় চাটনিটা বানানোর জন্য আমি চিলি ফ্লেক্স নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, আর কালো গোলমরিচের গুঁড়াটা করে নিয়েছি, আর নিয়েছি বেশি করে সাদা তিল, যেটা সব থেকে মেন আকর্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি টমেটো সস, আর দিয়েছি অনেকটা সয়া সস দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে গরম তেলের মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচি করে নিয়েছি, নিয়ে সেটা হালকা করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। আর তেলটা কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে, কারণ একদম গরম তেলটা দিলে এর মধ্যে চিলি ফ্লেক্সগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য তেলটা আমি হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে দিচ্ছি। আর দেখেন, রসুন কুচি আর আদা কুচিগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে নেয়, মোটামুটি করছি। তারপর এটা দিলে যখন খাওয়ার সময় মুখের মধ্যে যখন আদা কুচি বা রসুন কুচি পড়ে ভীষণ ভালো লাগে। এটা অনেকে চাইলে ব্লেন্ড করে দিতে পারেন, কিন্তু আমি কুচি কুচি করে দিয়েছি, এতে খেতে অনেক ভালো লাগে। এদিকে 12 থেকে 15 মিনিটের মধ্যে আমার মোমোগুলো স্টিম হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে। এটা প্রথম দেখার পরে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ফার্স্ট টাইম আমি মোমো বানিয়েছি, সেটা যে একদম পারফেক্ট হয়েছে। হয়তো শেপটা খুব একটা ভালো হয়নি, কিন্তু এত ভালো হয়েছে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। তো এইভাবে আমি 2বার করে দিয়েছি, কারণ আমার মোমো ছিল অনেকগুলা। তো 2বারে আমি স্টিম করে নিয়েছি, আর বাসার সবাই খেয়েও কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেছে। আপনারাও চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। এতে কিন্তু রেস্টুরেন্টের থেকেও ভালোও হতে পারে, আবার রেস্টুরেন্টের থেকে অনেকটা স্বাস্থ্যকর, একদম আপনি আপনার নিজের মতো। আপনারা চাইলে কিন্তু চিকেন পুরটার মধ্যে স্প্রিং অনিয়ন দিতে পারেন, গাজর দিতে পারেন, বা যে কোনো ভেজিটেবলও দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ আমার বাসার কেউ এগুলো পছন্দ করে না। ভেজিটেবল দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতো। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার চাটনিটা। আর মোমোগুলো কিন্তু খুব খুব পছন্দ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করে নেয়, অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই প্রসেসে এই হেলদি এবং টেস্টি মোমোটা বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে।